এবি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড উইথ স্টুডেন্ট অ্যাকাউন্ট শুনতে কি অবাক লাগছে? অবাক হওয়ার মতো কিছু নেই, বাট এখানে বেশ কিছু একটু মনে করেন পার্থক্য আছে। সবকিছু নিয়ে আজকে আমি আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। প্লাস এই যে ডুয়েল কারেন্সি কার্ড আছে, এই ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু আপনি চাইলে দেশের বাইরেও ইউজ করতে পারেন, বাট এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে বস। সবকিছু কথা বলবো, তো প্রথমে আমরা কাস্টমার কেয়ারে ফোন দিব, তারপরে আমি আপনাদের কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এবং কার্ড নাটিসি সাপোর্ট থেকে বর্ষা বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি দরকার হবে? আপনি কি 18 বছরের নিচে খুলতে চাচ্ছেন নাকি 18 বছরের উপর? 18 বছরের নিচে। তাহলে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটা হবে মাইনর অ্যাকাউন্ট, আর সেক্ষেত্রে আপনার যেটি লাগবে আপনার ভোটার স্যার আপনার স্টুডেন্ট আইডি কার্ড এবং আপনার জব সার্টিফিকেটের ফটোকপি, আপনার 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার বাসার সার্টিফিকেটের ফটোকপি, আপনার গার্ডিয়ান যিনি থাকবেন তার ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি, ডকুমেন্টস করে নিয়ে আপনি ব্রাঞ্চে যোগাযোগ করবেন। আর আপনার স্টুডেন্ট মাইনর যে বলুন, আর হচ্ছে 18 প্লাস যদি হয় সেম ডকুমেন্টসই লাগবে, তবে স্টুডেন্ট মাইনরের ক্ষেত্রে যেটি হবে আপনার লিমিটেশন থাকবে, আর স্টুডেন্ট মেজরের ক্ষেত্রে কোনো লিমিটেশন থাকবে। সরি বুঝলাম না স্যার, 18 বছরের নিচে যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট। সেই মাইনর অ্যাকাউন্টে আপনার মাসিক লেনদেনের একটা লিমিট থাকবে। তো এই লিমিটের পরিমাণটা কত হতে পারে? 2000 টাকা মাত্র। 2000 টাকা। আর এই ক্ষেত্রে আপনাদের কি একটা অনুমোদন নিয়ে আপনি 5000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ওকে। আর হচ্ছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কি দেশের বাইরে থেকে টাকা আনা পসিবল? মাইনরের ক্ষেত্রে স্যার সম্ভবত পসিবল না, মেজরের ক্ষেত্রে পসিবল। ওকে। আর হচ্ছে এখানে একটা কার্ড দেওয়া হবে, তাই না? কার্ডের কি কোনো চার্জ আছে? স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রে কোনো চার্জ নেই, তবে আপনার হ্যাড কেটে দিতে। ওকে। আর হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেইন বাবদ ফিটা সেটা আপনাকে ব্রাঞ্চ থেকে জেনে নিতে হবে। সম্ভবত অ্যাকাউন্ট কোনো মেইনটেনেন্স ফি, তারপর আপনি একটু ব্রাঞ্চে কথা বলে কনফার্ম হয়ে যাবে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, এবং সাপোর্ট থেকে জেসমিন বলছি। আপনি কিভাবে সহযোগিতা করতে পারি? এই স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ইয়ারলি কোনো ফি রাখা হয়েছে কি হয় নাই, মানে অ্যাকাউন্ট মেইনটেইন বাবদ ফি? না স্যার, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নাই, কার্ডও ফ্রি, তবে যে এটা যে ট্যাক্স আছে ভ্যাট ট্যাক্স, এটা দিতে হবে। এটা কি পরিমাণ হতে পারে? এটা স্যার কার্ডের ফিস যেমন 500 টাকা, 75 টাকা ভ্যাট, 75 টাকা শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। এরকম অ্যাকাউন্ট মেইনটেনেন্সের ক্ষেত্রেও স্যার, অ্যাকাউন্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে আপনার যে চার্জটা আসবে সেটার উপর যে ভ্যাট আসবে সেটা শুধু নেওয়া হবে। আর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করা যাবে? জি অবশ্যই যাবে স্যার। এটা তো ফ্রি, তাই না? জি জি। আর হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে যদি আমি ইন্টারনেট ব্যাংকিং থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করি সেক্ষেত্রে চার্জ? এটা ইন্টারনেট ব্যাংকিং আমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট স্যার, এখানে কোনো চার্জ নেই। এসএমএস ব্যাংকিং? এসএমএস ব্যাংকিং এর জন্য একটা চার্জ কাটা হয়। জি ওকে। আর এই কার্ডটা তো শুধু দেশের মধ্যেই ইউজ করা যাবে, তাই না? আই মিন হচ্ছে ইউজ করা যাবে। আপনি যদি স্টুডেন্ট মাইনর অ্যাকাউন্ট খুলেন সেটা শুধু দেশে ইউজ করতে পারবেন, আর স্টুডেন্ট মেজর অ্যাকাউন্টের জন্য আপনি দেশের বাইরেও ইউজ করতে পারবেন। এটা ডুয়াল কারেন্সি সাপোর্টেড হবে। ডুয়াল কারেন্সি সাপোর্টেড হবে, এই জন্য কি হচ্ছে দিতে হবে, আই মিন পাসপোর্ট? পাসপোর্টের উপর এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। জি হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছিলাম, মানে ডুয়াল কারেন্সিতে যখনই যাবে তখনই তো পাসপোর্ট দরকার হয়। জি। আর হচ্ছে এটা তো দেশের মধ্যে জাস্ট অন্যান্য শপিং সেন্টারে ইউজ করা যাবে, অনলাইন শপিং এ? অনলাইন শপিং সার্ভিসটি এখনো আমাদের গেটওয়েটা চালু নেই, তবে আশা করছি খুব শীঘ্রই চালু হবে স্যার। যখন চালু হবে তখন এই ফ্যাসিলিটিটা পাবেন। আর এই ক্ষেত্রে তো এটিএম, মানে হচ্ছে যখন এটিএম থেকে টাকা ওঠাবো সেটা তো শুধুমাত্র আপনাদের এটিএম থেকে টাকা ওঠানো যাবে? জি জি, আমাদের এটিএম থেকে টাকা ওঠানো যাবে। অন্য এটিএম এর টাকা কাটবে কিনা সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, অন্যান্য এটিএম থেকে ওঠানো যাবে কি যাবে না সেটা জানতে চাচ্ছি। জি অবশ্যই যাবে। এটা তো এই ক্ষেত্রে চার্জ? ভিসা সাপোর্টের যে কোনো এটিএম আপনি ট্রানজাকশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এনপিএসসি আন্ডারে যেগুলো সেগুলোতে আপনার 15 টাকা কাটবে, আর অন্য যেগুলো সেগুলোতে 35 টাকার সাথে ভ্যাট 45 টাকার মতো কাটবে। এটা কি যে পরিমাণ অ্যামাউন্ট না? না, পার ট্রানজাকশনে। ওকে, থ্যাংক ইউ। এখন চলে আসা যাক বিস্তারিত জানানোর। তো এবি ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা আছে, এটার একটা মাইনর অ্যাকাউন্ট এবং মেজর একটা অ্যাকাউন্ট আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। মাইনর অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? মাইনর অ্যাকাউন্ট বলতে 18 প্লাসের নিচে এবং মেজর অ্যাকাউন্ট বলতে 18 প্লাসের উপরে কিন্তু বোঝানো হয়। আর মেজর অ্যাকাউন্ট আপনি যখনই করবেন তখন কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবাদে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি একটা কার্ড পাবেন, এবং সেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি বিদেশি যেগুলো শপিং আছে, শপিং সেন্টার আছে, সেই সকল শপিং সেন্টার থেকে কিন্তু আপনি শপিং করতে পারবেন। এটা কিন্তু এবি ব্যাংকের এই স্টুডেন্ট অ্যাকাউন্ট কিংবা স্টুডেন্ট কার্ডের একটা সবচেয়ে বড় একটা সুবিধা।
আর আপনি যখনই মেজর অ্যাকাউন্ট করবেন কিংবা আপনি যখনই ডুয়েল কারেন্সি কার্ড নিতে যাবেন স্টুডেন্ট অ্যাকাউন্টের আন্ডারে, মেজর অ্যাকাউন্টের আন্ডারে যখন আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে যাবেন তখন আপনার কিন্তু একটা পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট হলেই শুধুমাত্র কিন্তু আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। তারপরে সেকেন্ডলি যে সুবিধা আছে সেটা এখন বলি। তো আপনি যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতেছেন, এটা মেজর হোক কিংবা মাইনর হোক, এখানে আপনি কিন্তু পেতে পারেন 8% পর্যন্ত ইন্টারেস্ট। আপনি আপনার অ্যাকাউন্টে, স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটা মাইনর কিংবা মেজর এটা কোনো এফেক্ট করে না, আপনি আপনার অ্যাকাউন্টে 1 বছরে হয়তো বা রাখলেন 1000 টাকা, তো এই 1000 টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন 8%। ঠিক তেমনি ভাবে আপনি আপনার অ্যাকাউন্টে এভারেজ যত পরিমাণ লেনদেন হবে কিংবা এভারেজ যেই পরিমাণ টাকাটা থাকবে সেই টাকাটার উপর কিন্তু আপনি একটা ইন্টারেস্ট ফি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু এই জিনিসটাও একটা ভালো দিক, অর্থাৎ আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন, যেটাকে ইসলামিক ভাষায় সুদ বলা হয়, যদিও এই জিনিসটা হারাম, বাট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই অ্যাকাউন্টে আর কোনো সুবিধা আমি দেখতেছি না, বিশেষ করে অসুবিধাই দেখতেছি, কারণ এখানে একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। প্লাস আপনি দেখতে পাচ্ছেন 2000 to 5000, হয়তো বা সর্বোচ্চ গেলে 5000 পর্যন্ত আপনাকে লিমিট করে দেওয়া যাবে। এবং এই অ্যাকাউন্টে কিন্তু দেশের বাইরে থেকে টাকা আনা মনে হয় না পসিবল হবে, কিংবা ইউটিউবের টাকা কিংবা ফেসবুকের টাকা যেটাকে বলা হয় রেমিটেন্স, এই টাকাটা আনা মেবি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে পসিবল হবে না। কেননা আমি 2বার কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি, 2বার কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পর তারা বিভিন্ন জন বিভিন্ন কিছু কথা বলছে। আর আপনার যে এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা আছে, এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিন্তু একটা নির্দিষ্ট একটা এজের পর, সাপোজ আপনার কোনো একটা নির্দিষ্ট হয়তো বা স্টুডেন্টের যে ম্যাথ থাকে, স্টুডেন্ট কার্ডের যে ম্যাথ থাকে, সেই স্টুডেন্ট কার্ডের ম্যাথ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি সেভিং অ্যাকাউন্টের আন্ডারে চলে যাবে, সেটা মেজর অ্যাকাউন্ট হোক কিংবা মাইনর অ্যাকাউন্ট হোক। তো এটা তো আপনারা বুঝতে পারতেছেন, এটা সকল ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে, এটা বিশেষ করে অসুবিধা না, এটা সকল ব্যাংকই করে থাকে। আর আপনার অ্যাকাউন্ট মেইনটেইন বাবদ একটা ফি কিংবা ট্যাক্স আছে, বাট সেই ফি কিংবা ট্যাক্সের পরিমাণ কত সেটা কিন্তু তারা বলতে পারে নাই। সো এখানে আমিও কিছু বলতে পারতেছি না, বাট পরবর্তীতে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সরাসরি ব্যাংকে যে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা সবার শেষে বলতে চাই, সেটা হলো যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দিবেন। এছাড়াও এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছে থাকে তাহলে নিচের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদেরকে সেই সকল বিস্তারিত কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব।